Hello, dear my English learners and lovers. I am present with a new video. Today, I am going to teach you the removal of two. But I already gave two class on the subject of removal of two. আজকে এই রিমুভাল অফ টু এর থার্ড ক্লাস এবং এটাই শেষ ক্লাস। So it is very important class for all learners and also for competitive experience. যে কোনো ছাত্রদের জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। অতএব আপনারা মনোযোগ দিয়ে দেখেন আমি অতি সহজে কিভাবে এই রিমুভাল অফ টু মানে রিমুভ করা যায় তার আমি একটা ক্লাস দিচ্ছি। সো লেট স্টার্ট। রুল 4, সাবজেক্ট যদি থাকে তারপরে ভার্ব তারপরে টু তারপরে অ্যাডজেক্টিভ প্লাস নট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দ্যাট ইজ টু ইনফিনিটিভ প্লাস আদার ওয়ার্ডস। এক্সাম্পল, রাহুল ইজ টু অ্যাক্টিভ নট টু ওয়ার্ক। এইটা যদি এই টুটাকে যদি আমরা অ্যাডভার্ব টুটাকে যদি সরাতে চাই তাহলে এ রাহুল ইজ সো অ্যাক্টিভ দ্যাট হি ওয়ার্কস। এই যে এখানে এই নট ইউজ করেছিলাম কিন্তু নটটা আর এখানে নেগেটিভ সেন্সে হবে না, এখানে পজিটিভ হয়ে যাবে। নেক্সট, the room is too large not to accommodate all of the students. এইটাকে যদি এই টুটাকে আমি যদি রিমুভ করি তাহলে the room is so large that it will or can accommodate all of the students. এইখানে যদি অ্যাডভার্বের পরে টু হচ্ছে অ্যাডভার্ব অফ ডিগ্রি, এই টু এর পরে যদি টু ইনফিনিটিভ ইউজ করা হয় তাহলে সেটা নেগেটিভ সেন্স বোঝায়। কিন্তু অ্যাডভার্বের পরে যদি টু ইনফিনিটিভ ইউজ না করা হয় তাহলে ওইটা এক্সেসিভ অর মোর দেন এনাফ অর প্রপার এই জিনিসগুলো বোঝায়, এটা মাথায় রাখবেন। নেক্সট রুল, রুল 5, যদি সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে টু তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে, যেমন ইট ইজ টু হট, এই হটটা এখানে অ্যাডজেক্টিভ, এইটাকে যদি আমি এই টুটাকে রিমুভ করি তাহলে ইট ইজ হটার দেন ইট ইজ প্রপার অথবা ইট ইজ হটার দেন ইট শুড বি। এইখানে আপনারা লক্ষ্য করেন যে আমি এখানে দেন ইউজ করলাম না, সো ইউজ করলাম না, আমি এখানে ইউজ করলাম কি দেন। সো আপনারা এই ফরম্যাট যদি থাকে তাহলে অবশ্যই দেন ইউজ করবেন, কম্পারেটিভ ডিগ্রি ফর্ম আপনারা এখানে ইউজ করবেন। আরেকটা এখানে খুব গুরুত্বপূর্ণ যে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে এই দেনের পরে ইট বা সাবজেক্ট হবে, তারপরে শুড বি ইউজ করবেন, শুড বি, যদি সেটা অ্যাডজেক্টিভ হয়। নেক্সট এক্সাম্পল, টম র্যান টু স্লোলি। এই যে টুটা যদি রিমুভ করি তাহলে টম র্যান মোর স্লোলি দেন ইট ওয়াজ প্রপার। এটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ইট ইজ প্রপার, আর যদি পাস্ট টেন্স হয় ইট ওয়াজ প্রপার। ওইটার এই সেকেন্ড নিয়ম, যদি টম র্যান মোর স্লোলি দেন হি শুড, যদি এখানে খুব গুরুত্বপূর্ণ এটা মাথায় রাখবেন, এইটা স্লোলি হচ্ছে অ্যাডভার্ব, যদি অ্যাডভার্ব থাকে তাহলে শুড ইউজ করবেন, কিন্তু যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে কি বললাম
should be. So clear? Next rules number 6, যদি গঠন থাকে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে টু, তারপরে মাস্ট, তারপরে ফর, দেন প্লাস নাউন অথবা প্রোনাউন। আর if too much is used for bad or pitiable condition, তাহলে let example, it is too much for us, এইটা যদি টুটাকে রিমুভ করি তাহলে হবে it is so bad or shocking that we cannot bear it, যে যদি এটা ব্যাড, টু মাছটাকে ব্যাড অর পিটিয়েবল কন্ডিশনে ইউজ করা হয় তাহলে সো ব্যাড অর শকিং ইউজ করবেন। নেক্সট এক্সাম্পল, হি ইজ টু জেন্টেল, এই যে টুটাকে যদি রিমুভ করি তাহলে কিভাবে করব, হি ইজ ওভার জেন্টেল, এখানে ওভার ইউজ করলাম, লক্ষ্য রাখবেন। আমার থার্ড এক্সাম্পল, হি এট টু মাচ, এইটাকে যদি টুটাকে রিমুভ করি তাহলে কি হবে, হি এট মোর দেন এনাফ, এখানে এই মোর দেন এনাফ ইউজ করলাম, এখানে ওভার ইউজ করেছি, তাহলে এই ওভার বা মোর দেন এনাফ এই ফর্মেট যদি থাকে তাহলে ওভার, মোর দেন এনাফ, বিয়ন্ড লিমিট, এক্সেসিভলি, এক্সট্রিমলি, লিমিট, এই সমস্ত ওয়ার্ড অ্যাকর্ডিং টু সেন্স অর অ্যাকর্ডিং টু সেন্টেন্স অনুযায়ী এখানে এই সমস্ত ওয়ার্ডগুলো বসিয়ে আমরা এই রিমুভ টুটা করতে পারি। দেন রুল নাম্বার 7, যদি গঠন থাকে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে ভেরি প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, দেন এন্ড, তারপর আদার্স ওয়ার্ড প্লাস অথবা ক্লজ। এক্সাম্পল, the police was very brave and could catch the thief, এইটাকে যদি এই ভেরি জায়গায় যদি আমরা এই ভেরিটাকে কিভাবে ইউজ করব, এই ভেরিটাকে আমরা অ্যাডভার্বটাকে এখানে অ্যাডজেক্টিভের আগে যেহেতু ইউজ হয়েছে অতএব ভেরিটা এখানে অ্যাডভার্ব, তাহলে the police was brave enough to catch the thief, এখানে দেখেন এই and could এটা কিন্তু আমি আর ইউজ করলাম না, তাহলে এখানে হয়ে গেল কি, the police was brave enough to catch the thief। নেক্সট রুল নাম্বার 8, যদি গঠন থাকে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপরে সো, তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব প্লাস দ্যাট প্লাস ক্লজ, তাহলে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, হি ওয়াজ সো হাংরি দ্যাট হি কুড ইট এনিথিং, তো এটাকে যদি এই যে শো, এটা শোটাও অ্যাডভার্ব, যেহেতু অ্যাডজেক্টিভের আগে বসেছে অতএব অ্যাডভার্ব, তাহলে এটাকে কিভাবে করা যায়, এই শোটার জায়গায় আমরা টু ইউজ করে কিভাবে করা যায়, হি ওয়াজ টু হাংরি নট টু ইট এনিথিং, অথবা হি ওয়াজ হাংরি এনাফ টু ইট এনিথিং। এই যে এখানে এই শো এর জায়গায় এই শোটাকে তুলে আমরা কি ইউজ করলাম, টু ইউজ করলাম, আর এই যে এখানে পজিটিভ সেন্সে দেখেন দ্যাট হি কুড ইট এনিথিং, কুড এটা পজিটিভ সেন্স আছে, তাহলে এটা আমরা নট ইউজ করব, নেগেটিভ সেন্সে ইউজ করলাম, বা হি ওয়াজ হাংরি এনাফ টু ইট এনিথিং, এই যে এনাফটা এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ হয়েছে। যাই হোক, এই হচ্ছে আমি টোটাল 8টা রুলস দিয়ে আপনাদের রিমুভাল অফ টু এই ক্লাসটা কমপ্লিট করলাম। যদি আপনারা এই তিনটে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এই তিনটে ক্লাস আপনারা অবশ্যই এই তিনটে ক্লাস দেখুন এবং কত সহজেই আমাদের এই রিমুভাল অফ টু অর ওমিট টু শেখা যায়, এইখান থেকে আপনারা শিখতে পারবেন। অতএব যদি আমার ক্লাস আপনাদের ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল or like and comments. Please, thank you all my dear learners and lovers.